নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের জন্য। তো আমি কিন্তু চেষ্টা করি যাতে খুব সহজ সহজ রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করা যায়, যাতে সবাই বানাতে পারো, মানে সবাই রান্না করতে পারো। তো সেরকমই একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা কিন্তু আমার ভীষণ প্রিয়, আর আমি জানি আমার মতো এরকম অনেকেই আছেন যাদের কাছে এটা খুব প্রিয়। তো বানাচ্ছি আজকে পোয়া পিঠে, যেটাকে আবার তেলের পিঠেও অনেকে বলে। হয়তো তেলের মধ্যে ভাজা হয় বলেই তেলের পিঠে বলে, নাম যেটাই হোক না কেন, খাওয়া নিয়ে কথা, তাই না? তো চলো স্টার্ট করে দিই। তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো যাই হোক, আমার যেটা লাগবে খুব সামান্য কিন্তু উপকরণ এটার মধ্যে লাগে। তো প্রথমে এটা কিন্তু আমি গুড় দিয়ে বানাবো, কারণ এটা গুড় চিনি দুটো দিয়েই বানানো যায়, তবে আজকে আমি গুড়টাকে প্রেফার করছি। তো প্রথমে একটু জল বসিয়েছিলাম গরম করবার জন্য, তারপরে তার মধ্যে পরিমাণ মতো গুড় দিয়েছি, গুড়টাকে একটু নাড়াচাড়া করেছি, মেল্ট হয়ে গেছে, তো ওটাকে আমি সাইডে রেখে দিয়েছি। আর গুড়টা দিলে কালারটা সুন্দর আসে, এই আর কি। আর এদিকে আমি ব্যাটারটা বানানোর জন্য নিয়েছি চালের গুঁড়ো, আর তার মধ্যে দিয়েছি নুন। চাইলে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিতে পারো, তবে আমি দিইনি। তো ব্যাটারটার মধ্যে এবার যে গুড়ের যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটাই একটু ছেঁকে দিয়ে দিলাম। ছেঁকে দেওয়ার এটাই কারণ যে গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে, তো সেটা যাতে না খাবারের মধ্যে পড়ে, তো সেই জন্য ছেঁকে দিয়েছি। আর একেবারে কিন্তু পুরোটা ঢালিনি, অল্প অল্প করে আমি ঢেলে দিয়েছি, যাতে ব্যাটারটা যে পরিমাণে আমি থিকনেসটা চাইছি সেটা পাই। তো অল্প অল্প করে দিয়ে এটাকে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না, মোটামুটি এরকম থিকনেস থাকবে, এরকমভাবে আমি ব্যাটারটা বানিয়ে নেব। আর অবশ্যই কিন্তু বেশিক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ আমি কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। তো ব্যাস, ব্যাটারটা আর রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সাথে সাথেই বানাচ্ছি। তো এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা মোটামুটি মিডিয়াম হিট ছিল, সেই অবস্থায় আমি কিন্তু মানে হাতার মধ্যে করে একটু করে ব্যাটার নিয়ে মিডিলটাতে দিয়ে দিয়েছি। তো নাড়াচাড়া করার প্রথমে কোনো প্রয়োজন নেই, কারণ অটোমেটিক এটা কিন্তু ফুলে ভেসে উঠবে, আর ভেসে উঠলে তবেই কিন্তু এটাকে উল্টে দিয়ে আর একটা পিঠও ভেজে নিতে হবে। তো এইভাবে দুটো সাইড কিন্তু ভেজে নেব। আর দেখো সাইডগুলো কত সুন্দর এসেছে। তো আমি আরও একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তো এরকম মিডিলে দিয়ে দিলে ব্যাটারটা এটা অটোমেটিক কিন্তু ফুলে উঠবে, আর গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই হিটে এই সময় থাকবে। তো এইভাবে কিন্তু একটা সাইড ভেজে নিয়ে আমি অন্য দিকটা এইভাবে লাল লাল করে ভেজে নেব। আর এই যে গুড় দিয়ে বানালাম এই কারণে, এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটা গুড়ের জন্যই এসেছে। তো এইভাবে আমি বাকি পিঠেগুলোও কিন্তু বানিয়ে নেব। তো তোমাদের সামনে আমি দুটো পিঠে মানে ভেজে দেখালাম। তো এরকম অনেক রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই সময় পেলে চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এরকম অনেক রেসিপি কিন্তু আমার পেজেতে পেয়ে যাবে, দেখে নিও সময় পেলে অবশ্যই। আর রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট পেতে দারুণ লাগে। তো চলো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো।